হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। সকলে ভালো থেকো, এই প্রার্থনাই আমি করি, সবাই যেন ভালো থাকে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে যেন পূর্ণ হয়, এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব তারা সবাই দেখতে পাচ্ছে তোমার সত্যটা। এখন সবাই প্রশংসায় পঞ্চমুখ। এতদিন থেকে তুমি অনেক কিছু কষ্ট পেয়ে আসছো, অনেক কিছু ঝামেলা করে এসেছো, অনেক কিছুর জন্য অপেক্ষা করেছো। এতটাই অপেক্ষা করেছো যে তোমার আর ধৈর্য নেই, তোমার জীবনে ভালো হবে কি না, তুমি ভালো থাকতে পারবে কি না, তোমার জীবনে সুখ আসবে কি না, তুমি যে মানুষটাকে চাইছো সে মানুষটা তোমার কাছে আসবে কি না, তুমি যাকে সর্বক্ষণ মিস করছো সে তোমাকে মিস করছে কি না, এই সমস্ত যদি তুমি জানতে চাও তাহলে এই রিডিংটা পুরোটা দেখার চেষ্টা করবে। এর মধ্যে থেকে সব কিছুর গাইডনেস তুমি কিছু না কিছু পেয়ে যাবে। এই ভিডিওটা একটা টাইমলেস, আমি প্রত্যেকটা ভিডিও আমার টাইমলেস, আমি হয়তো তোমাদের বলে দিই না, আমি হয়তো ভিডিওর মধ্যে বলি না, বাট বেশিরভাগ রিডিংগুলোই আমার টাইমলেস হয়ে থাকে। যখনই আসুক ভিডিওগুলো তোমাদের সামনে, তোমরা তখনই তোমাদের সাথে রেজনেট করে নেবে, তখন থেকে সময়টা ধরে নেবে, দেখবে ওর মধ্যে থেকে যা গাইডনেস পাবে সেটা তোমার কাজে লেগে যাবে। সেইভাবেই তুমি যদি তোমার আগামী পথ চলাগুলো ঠিকভাবে ডিসিশান নিতে পারো, তাহলে দেখবে সত্যিই তোমার জীবনটা খুব সুন্দর হবে। ঠিক আছে, আজকে তারা সবাই দেখতে পাচ্ছে তোমার সত্যটা, প্রশংসা করছে সবাই তোমার, না নিন্দে করছে। দেখবো তোমার সত্যটা কি, সত্যটা তারা জেনে গেছে। যা জানতে চাইছো সেটা তোমার জানার অধিকার আছে, বা জানার খুবই খুবই প্রয়োজন তোমার। এখানে 5টা কার্ড অলরেডি চলে এসেছে। দেখো, তারাই সবাই দেখতে পাচ্ছে তোমার সত্যটা। কি সত্য দেখতে পাচ্ছে? তুমি একজন মন মানসিকতা, তোমার রূপ গুণ, তোমার ভালোবাসা, তোমার একতা, তোমার মনের পবিত্রতা তারা এখন ফিল করছে। কারণ তারা তোমাকে এতদিন যে কষ্ট দিয়েছে, তারা তাদের নিজেদের ভুল বুঝতে পারছে। তারা দেখতে পাচ্ছে এই মুহূর্তে যে তুমি একজন সফল ব্যক্তি, তোমার ভাগ্যে অনেক কিছু আছে, তোমার জন্যই অনেকটাই সফলতা আসছে। এমন কিছু পরিবর্তন তোমার মধ্যে দেখতে পাচ্ছে, তাই তারা তোমার তোমার সত্যতা সেটা তারা দেখতে পাচ্ছে। যারা তোমার সাথে অন্যায় করেছে, যারা তোমার ক্ষতি করার চেষ্টা করেছে, তারা এই মুহূর্তে 9 অফ সোর্স, তাদের
মন মানসিকতা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, কারণ তাদের মধ্যেও অনেকটা প্রবলেম দেখা দিচ্ছে। তাদের সেই চেতনা জেগে উঠেছে যে একটা ভালো মানুষের সাথে দিনের পর দিন কি করে অন্যায় করা যায়, এটা অন্যায়, সেই পরিকল্পনায় তারা করছিল যেটা, সেটা তারা পাল্টে দিয়েছে। এখন তারা তোমাকে দেখতে পাচ্ছে যে তোমার সত্যতা, তোমার ভালোবাসা, তোমার ভাগ্য সব কিছু নিয়ে তারা বিচার করছে। তারা সবাই দেখতে পাচ্ছে যে তোমার ভাগ্যই ভালো আছে, তুমি একজন ভালো মানুষ, কারণ কিং অফ সোর্স এসছে। তোমার মধ্যে যে গুণগুলো আছে সেই গুণগুলো তারা এখন দেখতে পাচ্ছে। তোমার অর্থনৈতিক কোনো দিন অভাব হবে না, তোমার বাড়ি গাড়ির কোনো দিন অভাব হবে না, কারণ তোমার ভাগ্যটাই ভালো। ঈশ্বর তোমার ভাগ্যে যা লিখে রেখেছে সেটা তো তুমি পাবেই। ইভেন তুমি যে তোমার সততা, সৎকর্ম, তার ফল তো তুমি পাবেই। আমরা কর্ম অনুযায়ী ফল পেয়ে থাকি, যেমন কর্ম করব তেমন ফল পাব। তাই তুমি এতটাই ভালো কর্ম করেছ, এত মন মানসিকতা তোমার ভালো, তোমার রূপে গুণে তুমি হয়তো ভরপুর। তোমার সাথে অন্যায় করার আগে তারা এখন সবসময় ভাবে, এখন থেকে তোমার সাথে তারা আর কোনো অন্যায় করবে না, অবিচার করবে না, তোমাকে কষ্ট দেবে না। তারাই তোমাকে মেনে নেবে যারা তোমাকে রিজেক্ট করেছিল, যারা একটা সময় তোমাকে মেনে নিতে চায়নি, তারাই তোমাকে মেনে নিতে চলেছে। হয়তো দেখা গেল তোমার সাথে যার বিয়ে ঠিক হয়েছিল, মেল হও না ফিমেল, যার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছিল সেই বিয়েটা ভেঙে গেছে, সেই সম্পর্কটা এখন দোটানার মধ্যে আছে। দুই ফ্যামিলি মিলে সমালোচনা করছে, তোমার বাড়ির একরকম সমালোচনা হচ্ছে, তার বাড়ির আর এক রকম সমালোচনা হচ্ছে। বাট সব কিছুর শেষে তোমার জন্য পজিটিভ এনার্জি আছে। আলটিমেটলি তোমার ঘুরে তারা সেই জায়গাটায় আসবে যে জায়গাটা তোমাদের দুজনের খুব খুব প্রয়োজন, মানে দুজনের বিয়েটা। তারা দুপক্ষ থেকেই এখন তোমাদেরকে মেনে নিয়েছে, মেনে নেবে। ইভেন তোমার সাথে তার বিয়েটা অবশ্যই হবে। এখানে 4 অফ ভ্যানের কার্ড এসছে। 4 অফ ভ্যান এটা একটা শুভ সংকেত, কোনো শুভ কাজ হতে চলেছে তোমাদের বাড়িতে, শুভ অনুষ্ঠান হতে চলেছে, তার মানেই তোমার বিয়েটা ঠিক হতে চলেছে, তোমার তার সাথে বিয়েটা অবভিয়াসলি হবে। এখানে দু রকম ভাবে একটা সমালোচনা হচ্ছে। বিয়েটা তোমাদের 100% হবে, বাট তবু তাদের মধ্যে কি যেন একটা নেগেটিভ এনার্জি কাজ করছে। যখন পজিটিভ হচ্ছে তখন হয়তো দেখা গেল তারা রাজি হয়ে যাচ্ছে, ইভেন তাদের মধ্যেই আবার কোনো আলোচনা করে নেগেটিভ হয়ে যাচ্ছে, যার জন্যই তোমার বিয়েটা
এতটা পিছিয়ে গেছে। তো সব কিছু শেষ করে তারা এখন মেনে নিয়েছে যে বিয়েটা তারা এখানেই করাবে। তোমার সাথে যার রিলেশনটা হয়েছে তার ফ্যামিলি এখন পুরোটাই তারা মেনে নিতে রাজি হয়েছে। কারণ একটা কথা মনে রাখবে যে জাগে রাখে সাইয়া মার সাকে না কই। তোমাকে তারা যে ভুল বুঝেছে, তারা তোমাকে ভালোবাসায় ভিড়িয়ে দিয়ে তারপরে তারা সরে যেতে চাইছে, তোমাকে কষ্ট দিয়েছে, তোমার মন মানসিকতাকে নষ্ট করে দিয়েছে। বাট ইউনিভার্স তো দেখেছে। ইউনিভার্স যদি চায় যে তোমার সাথে তার বিয়েটা হবে, তবে কে আটকাবে? এখানে ইউনিভার্স তোমার সহায় আছে। এখানে আমি বলবো, তোমরা অনেকেই ডিভাইনকে স্মরণ করছো, থ্যাংক ইউনিভার্স, থ্যাংক ইউনিভার্স, থ্যাংক ইউনিভার্স বলছো। ইউনিভার্সের সাথে অনেকেই এখানে দেখতে পাচ্ছি কানেক্ট হচ্ছ, অনেকে বিশ্বাস, ভরসা, আস্থা রাখছো ইউনিভার্সের প্রতি। অনেকের মধ্যেই সচেতনতা জেগে উঠেছে, অনেকেই সচেতন হয়েছে, অনেকের মনের মধ্যে এখন সব সময় পজিটিভ এনার্জি কাজ করছে। পজিটিভ এনার্জি যখন কাজ করবে তখন দেখবে অটোমেটিক মন মানসিকতা ভালো থাকবে। কারো সাথে কোনো অন্যায় করতে ইচ্ছে করবে না, কারো ক্ষতি করতে ইচ্ছে করবে না, কারোকে আজে বাজে কথা বলতে ইচ্ছে করবে না। কখনোই মনে হবে না সেই শত্রুই হোক না কেন যে তার দুঃখ আসুক, সে কষ্ট পাক। পজিটিভ এনার্জি হচ্ছে সবসময় নিজেও ভালো থাকবে, অন্যকেও ভালো রাখবে। যার জন্য বলবো পজিটিভ এনার্জি সবসময় মনের মধ্যে ধরে রাখার চেষ্টা করবে, তোমাদের উইশ ফুলফিল হবে। তোমার যে ফ্যামিলি, তার যে ফ্যামিলি তোমাকে মানতে চাইছে না, তারাই এখন সব দেখতে পাচ্ছে তোমার সত্যতা, যে তুমি তাকে যথেষ্ট ভালোবাসো, তার জন্য অপেক্ষা করছো, তার জন্য কান্নাকাটি করছো, তার জন্য ইউনিভার্সের কাছে, ভগবানের কাছে প্রার্থনা করছো। সেই প্রার্থনা ঈশ্বর পৌঁছিয়ে দিয়েছে তাদের কাছে। তারা মেনে নিয়েছে তোমাকে, তাদের আর কোনো রকমভাবেই তাদের মধ্যে কোনো প্রবলেম দেখা দিবে না। এখন তারা ডিসিশান নিয়ে নিয়েছে যে বিয়েটা তোমাকে তার সাথেই দেবে। ঠিক আছে? তারা সবাই দেখতে পাচ্ছে তোমার সত্যতা, তুমি যে সত্য এত ভালোবাসো, তারা বুঝতে পারছে। মানুষ যদি মানুষের মতো হয় তবে মানুষের দুঃখটা বোঝা যায়, বুঝতে পারে। অমানুষ হলে মানুষের দুঃখ বুঝতে পারবে না, মানুষ হলে মানুষের দুঃখটা ঠিক বুঝতে পারবে। তারা না কোনো একটা প্রবলেমের মধ্যে আছে, ঠিক আছে? তারা কোনো একটা প্রবলেমের মধ্যে আছে। দেখো, অন্যায় করলে অন্যায়ের সাজা সবাই পাবে। এখানে আমি বলবো যে তারা যে ভুলটা করেছে, সেই ভুলের সাজাটা তারা পেয়েছে, ঠিক আছে? তারা দেখতে পাচ্ছে তুমি একজন ভালো মানুষ, তোমার মন মানসিকতা ভালো, তোমার রূপগুণ আছে, তুমি হয়তো একটা ভদ্র ফ্যামিলির মানুষ। এটা মেল ফিমেল যে কেউ হতে পারে, ঠিক আছে? দুজনের পরিবার মধ্যে একটা যে প্রবলেমটা ছিল, সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে। বাট তাদের মধ্যে না, যারা তোমাদের বিয়েটাকে ভেঙে দিয়েছে, যারা তোমার সাথে অন্যায় করেছে, তাদের কথা বলছি, তারা কিন্তু এই মুহূর্তে না অনেকটাই কষ্টের মধ্যে পড়ে আছে। সে কোনো বয়স্ক ব্যক্তি হতে পারে, কোনো মেয়ে হতে পারে, ছেলে হতে পারে, ঠিক আছে? এখানে তিনি ঘাত প্রতিঘাত তার
হয়তো নিজের কেউ তাকে আঘাত করেছে, হয়তো এমন কিছু সিচুয়েশন ওনার হয়েছে যে তিনি এই মুহূর্তে অসুস্থতা ফিল করছে, কষ্ট ফিল করছে। ঠিক আছে, উনি চাইছে যে যে করেই হোক আমাকে কষ্টের থেকে মুক্ত করুক, কারণ তুমি যে একজন ভালো মানুষ সেটা তিনি ভালো করে বুঝে গেছে, তাই তোমাকে তারা মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঠিক আছে, এখানে 7 অফ কাপসের এনার্জি এসছে। এখানে আমি বলবো যে যারা তোমার অন্যায় করেছে, যারা তোমার সঙ্গে শত্রুতা করেছে, বাট কোনো প্রবলেম করেছে, সে মানুষটি কিন্তু তোমার জীবন থেকে সরে যাবে। 100% সেই মানুষটা তোমার জীবন থেকে সরে যাবে, আর তোমার ভালোবাসা তুমি ফিরে পাবে। দ্য লাভার্সের কার্ড এসছে। তারা আপ্রাণ চেষ্টা করেছে, তন্ত্রক্রিয়াও করেছে তোমার ভালোবাসাকে সরিয়ে দেওয়ার জন্য, বাট তোমার ভালোবাসা পবিত্র, তোমার ভালোবাসা পবিত্র, তারা সেটা বুঝে গেছে। আর তুমি যে তাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসো সেটাও তারা বুঝে গেছে। তারা তন্ত্রক্রিয়া করেও তাদের সন্তানকে আটকিয়ে রাখতে পারেনি, তারা তন্ত্রক্রিয়া করেও বিয়েটা ভাঙতে পারেনি, যার দরুন বিয়েটাতে তারা রাজি হয়েছে। বাট সেই মানুষটা কিন্তু এখন নিজেই একটা প্রবলেমের মধ্যে পড়ে আছে। তার শারীরিক প্রবলেম, শরীরের কোনো রোগ ব্যাধি, যন্ত্রণা, ব্যথা, তার হয়তো চোখে কম দেখছে, হয়তো দেখা গেল চলতে ফিরতে কষ্ট হচ্ছে, এরকম একটা সিচুয়েশনের মধ্যে আছে, যে নাকি তোমার জীবনে বাধা হয়ে দাঁড়িয়েছিল সেই মানুষটা। ঠিক আছে, এখানে আসছে 4 অফ কাপস। তিনি এখন আর কোনো কিছু ভাবনা চিন্তা করতে পারছে না, কোনো নেগেটিভ চিন্তা ভাবনা করতে পারছে না, কারণ সে বুঝে গেছে যে আমি আর কদিন, আমার জীবনটা চলে গেছে, বাট ওদের জীবনটা সুখের হোক। সেই বোঝাটা উনি বুঝতে পারল অনেকটা দেরি করে, তবু ভালো বুঝতে পেরেছে। তিনি কিন্তু এই মুহূর্তে তোমাকে ভালোবাসার চোখে দেখছে। ঠিক আছে, 2 অফ পেন্টিকেল। এখানে অর্থকড়ি নিয়ে কোনো প্রবলেম হতে পারে, দুজনের মিলবন্ধন অবশ্যই হবে, বাট দুজনের মধ্যেই কোনো, তোমরা হয়তো ইনকাম করছো, কেউ দুজনেই হয়তো জব করছো, এরকম সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। দুজনেই কর্মরত, দুজনেই কর্মে ব্যস্ত আছো, কর্মের মধ্যে তোমরা আছো, ইনকাম করছো, সেই ক্ষেত্রে তোমাদের জীবনটা পরবর্তী সুখেরই হবে। ঠিক আছে, বাট আমাদের ডেকে এসছে এখানে 5 অফ সোর্সের কার্ড এসছে। যে মানুষটাকে তুমি মিস করছো না, সেই মানুষটাই তোমার জন্য অনেক কিছু চিন্তা ভাবনা করে এগিয়ে এসেছে, অনেক কিছু তার গার্জিয়ানকে বোঝানোর চেষ্টা করেছে, যে তিনি বুঝতে পারছে যে আমিও তো তাকে ভালোবেসে ফেলেছি, তার ভালোবাসাটা সে প্রকাশ করতে পারছে না, কারণ তিনি তার গার্জিয়ানের উপর দিয়ে যেতে চাইছে না। তাই এমন একটা সিচুয়েশন হয়েছে যে গার্জিয়ানই এখন মেনে নিয়েছে তোমরা একে অপরের জন্যই তৈরি হয়েছ। তোমাদের জীবনে যাই কিছু ঝড় তুফান হয়ে থাক না কেন, যাই কিছু প্রবলেম হয়ে থাক না কেন, যে প্রবলেমগুলো তোমরা আগামী দিনে জীবনে ফিল করে এসেছো, সেই জায়গাগুলো তোমাদেরকে ত্যাগ করে তোমাদের জীবনে সুখী একটা দাম্পত্য জীবন গড়তে চলেছে। তোমাদের চিন্তা ভাবনা, তোমাদের মন মানসিকতা একটা পজিটিভ এনার্জিতে কাজ করছে, আর সেই পজিটিভ এনার্জি তোমাদের জীবনে অনেকটাই সুপথ দেখাবে, সফলতা দেখতে পাবে। দেখো, ভালোবাসা একটা এমন জিনিস, পবিত্র জিনিস, যদি সত্যি কেউ কাউকে ভালোবেসে থাকে, সেই ভালোবাসার থেকে ফেরানো যায় না, সেই ভালোবাসা ঈশ্বর মিলিয়ে দেয়। ঠিক আছে,
তারা দেখতে পাচ্ছে তোমার সত্যটা তারা দেখতে পাচ্ছে, প্রশংসা করছে এখন সবাই। দেখবো এঞ্জেল কি বলে দেয়, এঞ্জেল কি গাইডেন্স আছে। তারা সবাই দেখতে পাচ্ছে তোমার সত্যটা, প্রশংসায় এখন পঞ্চমুখ। ডোন্ট স্টপ। এই কার্ডটা আবার এলো, কার্ডটাকে অ্যাভয়েড করলাম। আর একটা কার্ড নিয়ে, নট দ্য রাইট টাইম। আচ্ছা ঠিক আছে, এখানে এঞ্জেল বলছে ডোন্ট স্টপ, ঠিক আছে, থেমে থেকো না। তুমি যে ভালো মানুষ, তুমি যে ভালো কর্ম করছো, সবার জন্য ভালো চিন্তা করছো, তোমার মনের মধ্যে সবসময় মঙ্গল চিন্তা ভাবনা আছে, সেটাকে তুমি কখনো হারাবে না, সেটাকে মনের মধ্যে ধরে রাখার চেষ্টা করবে। যা করছো তুমি এখন বর্তমান, তুমি যে সিচুয়েশনে চলছো, যে মানসিকতায় চলছো, সেই রকম মানসিকতা তোমার মনের মধ্যে সব সময় ধরে রাখবে। যেভাবে চলছো সেভাবেই চলতে থাকবে, দেখবে তোমার জীবনটা, বাকি জীবনটা খুবই সুন্দরভাবে কাটবে। এখানে এঞ্জেল বলছে ডোন্ট স্টপ, থেমে থেকো না, এক্সিওর হেল্প ফ্রম আদার, ঠিক আছে। এখানে এঞ্জেল বলছে তোমাকে সে প্রকৃতিপক্ষে হেল্প করবে। তুমি হয়তো এঞ্জেলকে কল করছো, এঞ্জেলের ব্লেসিং দেখতে পাচ্ছ, এঞ্জেল নম্বর দেখতে পাচ্ছ, এখন তুমি হয়তো কিছু শুভ শুভ সব কিছু দেখতে পাচ্ছ। এগুলো দেখতে পাচ্ছ একমাত্র এঞ্জেলের জন্য। এঞ্জেল তোমাকে গাইড করছে, এঞ্জেল তোমার সহায় আছে। এঞ্জেলকে হয়তো তুমি কল করতে পারো, এঞ্জেলকে স্মরণ করতে পারো। এখন প্রতিটা মানুষই এঞ্জেলকে, ডিভাইনকে স্মরণ করে থাকে। সেই এঞ্জেল তোমাকে গাইড করছে, এঞ্জেল ব্লেসিং তোমার জন্য একটা পজিটিভ এনার্জি এনে দিচ্ছে। ইভেন তোমার সাথে সব সময় এঞ্জেল আছে। তোমার জীবনে যা কিছু প্রবলেম হয়ে গেছে, বাট এখন এই মুহূর্তের থেকে তোমার জীবনে পুরোপুরিভাবে সাকসেস পেতে চলেছ। কারণ এঞ্জেল তোমাকে বলছে তোমার জীবনে সাকসেস কেউ আর ধরে রাখতে পারবে না। তোমার জীবনে সাকসেস এসে গেছে, ইভেন তোমার জীবনে সাকসেস তুমি দেখতে পাবে, ঠিক আছে। নট দ্য রাইট টাইম, সময়টা তোমার ভালো ছিল না, বাট এখন থেকে তোমার সময়টা ভালো। তুমি যা ফিল করছো, যেটা মনে করছো, সেটাকে তুমি ধরে রাখো। তোমার মধ্যে যে এনার্জিটা আছে, সেই এনার্জিটাকে তুমি সবসময় পজিটিভভাবে ধরে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। দেখো আর এঞ্জেলের কি গাইডনেস আছে। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। সুন্দর করে রাখতে পারি না এঞ্জেল, হাই এঞ্জেল, হ্যালো, টেক অ্যাকশন। দেখো এই যে সময়টা তোমার এসছে না, এই সময়টা তুমি কখনোই অ্যাভয়েড করবে না। এইটাই তোমার সুযোগ, এঞ্জেল বলছে। তোমার টাইমটা খারাপ গেছে, দেখো হয়তো কোনো গ্রহের প্রবলেম থাকতে পারে, রাশি, দুজনের রাশির হয়তো প্রবলেম ছিল, রাশির মিলটা ছিল না, নানান কিছু প্রবলেম ছিল, যার দরুন তোমাদের এই জীবনটার মধ্যে এতটাই প্রবলেম এসেছে। তারা তোমাকে ভুল বুঝেছে, তারা তোমাকে অ্যাভয়েড করেছে, তাদের সাথে তোমার সম্পর্কটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। বাট এখানে যে সুযোগটা তোমাকে দেওয়া হচ্ছে, যে সুযোগটা তুমি পাচ্ছ, সেই সুযোগটা কখনোই হাতছাড়া করবে না, এটা এঞ্জেল বলছে।
অ্যাঞ্জেল বলছে টেক অ্যাকশান। এই মুহূর্তে থেকে তুমি সেই অ্যাকশানটা নিয়ে নেবে। অ্যাকশানটা মানে তোমার দুজন যদি মিল থাকো তাহলে তোমরা দুজন বিয়েটা করে নাও, রেজিস্ট্রি করে নাও। তোমাদের দুজনের মত যদি এক হয়ে থাকে তবে এই শুভ কাজগুলো করে ফেলো, অটোমেটিক দেখবে বাড়ির ফ্যামিলি মেনে নেবে। যতই তোমার রাগী ফ্যামিলি হোক, যতই তোমার ফ্যামিলির কথা শুনে চলো, বাট যদি একটা ঘটনা ঘটে যায় তখন দেখবে অটোমেটিক তারা মেনে নেয়। এটা করার চেষ্টা করো। ইভেন এখানে আমি দেখতে পাচ্ছি তোমার ফ্যামিলি, দুই ফ্যামিলি যখন মেনে নিয়েছে, তবে কিসের আর দেরি, খুব তাড়াতাড়ি বিয়ের দিন পাকা করে ফেলো। ইমপ্রুভিং হেলথ, হ্যাঁ, এই সময়টা খুব ভালো, ইমপ্রুভ চলছে, শরীর স্বাস্থ্য মন ভালো আছে। এখন এই মুহূর্তে তুমি ডিসিশানটা নিয়ে নেবে, কারণ এই ডিসিশানটা নিলে তোমার জীবনে অনেকটাই সুখী জীবন দেখতে পাবে। কারণ দুজনেরই মন মানসিকতা, দুজনেরই ভালো লাগা না লাগা সব কিছুর সাথে মিল খাচ্ছে। দুজন দুজনকে মানে বুঝতে চেষ্টা করছো, দুজন দুজনকে অনেকটাই ফিল করো, যার দরুন তোমাদের দুজনের মিলনটা 100% হতে চলেছে। যার জন্যই গার্জিয়ান মেনে নিয়েছে, বিয়েটা তোমার অবভিয়াসলি হতে চলেছে। ইভেন এখন এই মুহূর্তে তার গার্জিয়ান হয়তো অসুস্থ ছিল, এখন হয়তো সুস্থ হয়েছে, এই মুহূর্তে একটা অ্যাকশান নিতে চলছে। এই অ্যাকশানটা তোমরা কখনোই অ্যাভয়েড করে চলবে না, সেটাকে নাকচ করবে না। সে জায়গাটা হ্যাঁ করে তোমাদের যত তাড়াতাড়ি বিয়েটা হয়ে যায় সেটা সেরে নেওয়া ভালো, ঠিক আছে? ট্রাস্ট, এতক্ষণ যে এঞ্জেল আর ইউনিভার্স তোমাকে যা বলেছে সেগুলো তুমি মাথায় রেখে বিশ্বাস রেখে চলো, দেখবে তোমার না হওয়া কাজটাও হয়ে যাবে খুব তাড়াতাড়ি। কারণ এঞ্জেল এখানে বলছে ট্রাস্ট, বিশ্বাস। দেখো বিশ্বাসটা একটা, এখানে যেমন বিশ্বাস আসছে এখানে তেমন সাকসেস আসছে, ঠিক আছে? সাকসেস, এখানে আসছে বিশ্বাস। তুমি যে কোনো পদক্ষেপ নিতে চাইছো সেটাতে তুমি সাকসেস পাবে। এখানে ট্রাস্ট, তোমার মনের বিশ্বাস ভরসা তোমাকে এগিয়ে দেবে, তোমার মনের বিশ্বাস ভরসাকে সবসময় ধরে রাখবে। আর এত যে ডিভাইন এতগুলো কার্ড দিয়ে তোমাকে যা বলেছে সেটা মনের মধ্যে ধরে রাখো। ইভেন এঞ্জেল যেটা বলছে সেটাও তুমি বিশ্বাস রাখো, তোমার জীবনে সাকসেস তুমি পাবে। এখানে আদারওয়াইজ, এখানে বলছে আদারওয়াইজ, বাট এখানে যদি অন্য কোনো ফ্যামিলির লোকজন বা শত্রু বা কোনো অন্য কেউ ভাঙটি দিতে আসে, অন্য কোনো মানুষ যদি তোমাদের এসব নিয়ে সমালোচনা করে হয়তো দুজনের মধ্যে একটা নানা রকম নেগেটিভ কথাবার্তা বলছে, তাদের সেই মানুষগুলোর থেকে একটু দূরে থাকার চেষ্টা করো, তাদেরকে লেট গো করার চেষ্টা করো। কিছু কিছু মানুষ আছে যে মানুষের ভালোটা দেখতে পায় না। ইভেন এটা হতে পারে যে যে নাকি তোমাদের সম্পর্কের মধ্যে ইনভলভ আছে সেটা নিজের লোক হতে পারে, সে যেই হোক না কেন সেই মানুষটাকে তুমি লেট গো করবে, লেট গো করতে হবে তোমাকে, না হলে তুমি নিজেই কষ্ট পাবে। তারা এখন যখন বুঝে গেছে যে তুমি একজন সত্যিকারের ভালো মানুষ, তোমার প্রতি ভালোবাসা আছে, তুমি একজন এস্টাবলিশড মানুষ, তাই তোমাকে তারা মেনে নিয়েছে। দ্বিতীয়বার এখন তোমাদের বিয়েটা হতে চলেছে। রিকনসিডার, গটা মাদার ডেকেছে, রিকনসিডার, ঠিক আছে? আর কোনো কনসিডার নয়, এখন যেটা করার সেটা তোমরা করে নেবে, দেখবে আগামী সময়গুলো সব কিছু ঠিক হয়ে যাবে, যত প্রবলেম আছে সব প্রবলেম সলভ হয়ে যাবে, ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। আমি জানি না কিসে জন্য হচ্ছে, অনেক ভিউয়ার্স হয়তো ভিডিওটা ঠিকভাবে দেখছো না, দয়া করে আমার ভিডিওটা দেখবে আর বেশি করে একটু শেয়ার করে দেবে। আমার ভালোবাসা তোমাদের কাছে আছে, তোমার ভালোবাসা আমার কাছে আছে, আমার আশীর্বাদ তোমাদের উপর আছে, আর তোমাদের ভালো কামনা আমার উপর আছে, ঠিক আছে? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।